কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না। সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে, যে অন্যের খুশি ছিনিয়ে আমরা নেয়। যাদের সামনে থেকে চিনি, আমরা কি সত্যিই তাদের পুরোপুরি জানি? মানুষের এক নয়, অনেকগুলো ভিন্ন রূপ থাকে, যা সময় এবং পরিস্থিতি অনুযায়ী প্রকাশ পায়। কোনো এক মুহূর্তে দেখা চরিত্র সব সময়ের জন্য সঠিক ছবি দেখায় না। এতে বোঝা যায় অচেনা দিকগুলো আমাদের চমক দেয়, কখনো কখনো বিভ্রান্তও করে। তাই মানুষকে পুরোপুরি জানা সম্ভব নয়, শুধু তার কিছু অংশই আমরা দেখতে পাই। ভিডিওটি উপভোগ করলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। ধীরে ধীরে ইফতার করা শরীরের জন্য সবচেয়ে নিরাপদ। ইফতার খোলার সময় খেজুর ও পানি দিয়ে শুরু করুন। এতে রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়ে এবং শক্তি যোগায়। হঠাৎ অতিরিক্ত খাবার খেলে হজমে সমস্যা ও অস্বস্তি হতে পারে। ছোট ছোট পরিমাণে খাবার নিয়ে ধীরে ধীরে খাওয়া ভালো। সুপারি, সালাদ ও হালকা স্যুপ শরীরকে আরাম দেয়। পরিমিত খাওয়া সারাদিনের ক্লান্তি কমায় এবং শক্তি বজায় রাখে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। পৃথিবীতে একমাত্র মা ছাড়া আমাদের প্রকৃতভাবে আপন কেউ নেই। মা হলেন সেই অমোঘ আশ্রয়, যে ভালোবাসা বিনিময় ছাড়াই দেয়। জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে মা পাশে থাকে, নিঃস্বার্থভাবে। যত দূরে যাই, মা আমাদের চিন্তা ও ভালোবাসায় সবসময় কাছে থাকে। মায়ের স্পর্শ ও মমতা জীবনের সকল কষ্টকে হালকা করে দেয়। তাই মা হলেন সবচেয়ে নির্ভরযোগ্য এবং অমূল্য সম্পর্ক। মায়ের ভালোবাসা জীবনের সব সম্পদের চেয়েও বড়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আজ সপ্তম রোজার সেহরি, এক সপ্তাহ পূর্ণ হতে চলেছে। তুমি কি নিজের লক্ষ্য ঠিক রেখেছো? রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়, এটা নিজেকে বদলে ফেলার ট্রেনিং। সেহরি করো, নিয়ত ঠিক করো, আর আজকের দিনটা জয় করার প্রস্তুতি নাও। চলো, আজকের সব একা নয়, সবার সাথে ভাগ করি। ভিডিওটা শেয়ার করো। সপ্তম রোজার শুরুটা হোক শক্ত, সচেতন আর সময়টা সারা জীবন থাকে না। সময় বদলায়, পরিস্থিতিও একদিন ঠিক হয়ে যায়, কিন্তু সেই কঠিন সময়ে মানুষের ব্যবহার সারা জীবন মনে থাকে। কে পাশে ছিল আর কে দূরে সরে গিয়েছিল তা ভুলে যাওয়া যায় না। দুঃখের দিন মানুষকে চেনার সবচেয়ে বড় পরীক্ষা। ভালো ব্যবহার যেমন হৃদয়ে দাগ কেটে যায়, তেমনি অবহেলাও গভীর ক্ষত হয়ে থাকে। তাই মানুষের পাশে থাকুন। সময় হয়তো বদলাবে, স্মৃতি বদলাবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। সবাই তোমার সাফল্যে সত্যিকারের খুশি হবে না। কেউ সামনে হাসি মুখে অভিনন্দন জানাবে, আর পিছনে নীরবে সমালোচনা করবে। এটাই জীবনের বাস্তব চিত্র। তাই অন্যের কথায় থেমে না থেকে নিজের লক্ষ্যে স্থির থাকো। চুপচাপ নিজের কাজ করে যাও। সাফল্যই একদিন সব উত্তর দেবে। ভিডিওটি উপভোগ করলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আমাদের প্রতিটি নিঃশ্বাসের সাথে সাথে জীবনের সময় ধীরে ধীরে কমে যাচ্ছে, কিন্তু এই সত্যটা নিয়ে আমরা খুব কমই ভাবি। বরং অনেক সময় ভাবি কিভাবে অন্যকে ঠকিয়ে নিজে বড়লোক হওয়া যায়। এই দুনিয়া তো ক্ষণিকের, মাত্র 2 দিনের পথ চলা। টাকা পয়সা কিছুই আমাদের সাথে যাবে না, তবু আমরা তার পেছনেই ছুটি। আসল সফলতা হলো ভালো কাজ করা, যা মৃত্যুর পরও বেঁচে থাকে। ভিডিওটি উপভোগ করলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। কারো কাছে বেশি প্রত্যাশা করা ঠিক নয়, কারণ যত বেশি আশা করি তত বেশি হতাশ হওয়ার সম্ভাবনা বাড়ে। অপূরণীয় প্রত্যাশাই অনেক সময় কষ্টের মূল কারণ হয়ে দাঁড়ায়। সবাই আগে নিজের কথাই ভাববে, এটাই বাস্তবতা। তাই অন্যের উপর নির্ভর না করে নিজেকেই নিজের ভরসা বানাতে হবে। নিজের ভালো থাকা আর আত্মসম্মান রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিওটি উপভোগ করলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। শুভ সকাল বন্ধুরা। আজ বুধবার 25শে ফেব্রুয়ারি 2026, পবিত্র রমজানের এই বরকতময় সকালে ধৈর্য, সংযম আর ইবাদতে কাটুক আজকের দিন। রহমত, মাগফিরাত আর ভালোবাসায় ভরে উঠুক সারাটা সময়। আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুন। সেহরির নিয়ত আর ফজরের নূর ভরে দিক আপনার হৃদয় প্রশান্তি। মাথা ব্যথা বিভিন্ন কারণে বাড়তে পারে। বায়ুচাপ ও আবহাওয়ার তারতম্যে মাইগ্রেন ট্রিগার হতে পারে। অতিরিক্ত স্ট্রেস ও মানসিক চাপও বড় কারণ। ঘুমের অভাব বা অনিয়মিত ঘুম মাথা ব্যথা বাড়ায়। দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটার ব্যবহারেও সমস্যা দেখা দেয়। পানি কম খেলে ডিহাইড্রেশন থেকেও মাথা ব্যথা হতে পারে। অনিয়মিত খাবার বা অতিরিক্ত ক্যাফেইনও প্রভাব ফেলে। ব্যথা ঘন ঘন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সময় আছে। আজ অষ্টম রোজার সেহরি। রমজানের এই মুহূর্তগুলোকে হালকাভাবে নিও না। নিয়ত ঠিক করে সেহরি করো, পানি খাও, শরীরের যত্ন নাও।
কারণ শক্ত মন আর সুস্থ শরীর দুটোই দরকার ইবাদতের জন্য। আজকের এই অষ্টম রোজা হোক নতুন শুরুর সুযোগ। ভিডিওটা শেয়ার করো, হয়তো তোমার একটুকু উদ্যোগেই কেউ সেহরির জন্য জেগে দিনের শুরু। আসুন আল্লাহর নাম দিয়ে দিনটি শুরু করি। আজ আমরা হাসি, ধৈর্য ও কৃতজ্ঞতার সঙ্গে দিন কাটাই। হে আল্লাহ, আমাদের সবাইকে সুস্থতা, শক্তি ও আনন্দ দান করুন। মনকে শান্তি দিই এবং নিজের চারপাশে ভালো ভাব ছড়াই। এই সকাল আমাদের শেখায় আজ আমরা হাসি, ধৈর্য ও কৃতজ্ঞতার সঙ্গে দিন কাটাই। হে আল্লাহ, আমাদের সবাইকে সুস্থতা, শক্তি ও আনন্দ দান করুন।